হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণকালিকে হ্রিং 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 হুং হুং হ্রিং স্বাহা। ওম কালবদনাম ঘোরাম মুক্তকেশীম চতুর্ভুজাম দক্ষিণাম কালিকাম দিব্যাম মুণ্ডমালা বিভূষিতাম। ওম খড়গম চক্রগদেষু চ পরিগান শূলম ভূষুণ্ডম শিরা। এই রামপুর গ্রামে উৎপাতকারী শয়তান, তুই 30 দিনে 20 জন লোকের রক্ত পান করেছিস। আমি বলছি ওখান থেকে বেরিয়ে আমার সামনে এসে যা, নয়তো ওখানেই ভস্য করে দেব তোকে, ভস্য করে দেব। ओम ह्रीं रक्त चामुंडायै कुरु कुरु सर्वजनं मे वशमानाय स्वाहा। ओम ह्रीं महाप्रणय साक्षिण्यै स्वाहा। ओम ह्रीं महाप्रणय साक्षिण्यै स्वाहा। ओम करालवदनां घोरां मुक्तकेशीं चतुर्भुजां स्वाहा। আমি চলে এসেছি। না না, আমায় জ্বালিয়ে ভস্য করবেন না, আমি চলে এসেছি। না, দিব্যি দিচ্ছি, আজ থেকে আমি কারো রক্ত পান করব না। মনে হচ্ছে তন্ত্র শক্তির প্রভাবের ফলে ভয় পেয়ে গেছি। আপনি যে মহাতান্ত্রিক, সম্ভব হলে আমাকে এই প্রেতাত্মা থেকে মুক্তি দান করুন। তোর উপর আমার ভরসা চলে এসেছে। তুই এখন আর গ্রামবাসীদের জ্বালাতন করবি না, কখনো নয়। প্রেতাত্মা থেকে মুক্তি চাইছিস, তাই না? ঠিক আছে, তাহলে আমি তোকে প্রেতাত্মা থেকে মুক্ত করে দেব। ओम कालिकाय विद्महे शमशानवासिन्यै धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम यां मधुकैत भद्रमदनि या माहिषोन्मूलनि या धूम। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এত রাতে কে বা দরজা ঠকঠক করছে? বাবা, দেখুন আমার স্ত্রী কি হলো, হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেল। একে মাতার চরণ তলে শুইয়ে দাও। ঠিক আছে বাবা। ओम ह्रीं ह्रीं रां। তুই কে? আমি মাথা কাটা সবই আত্মা। বাবা, সে কি ঠিক হয়ে গেছে? না, ওর শরীরে মাথা কাটা লাশের আত্মা সেদিন প্রবেশ করেছিল যেদিন তুমি এবং তোমার পত্নী জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলে। শুনছো? বলো কি? আমি 1 মিনিট বাথরুম থেকে আসছি। হ্যাঁ যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো। যাবো আর আসবো। হ্যাঁ তাড়াতাড়ি। বংশগত অভ্যাস যেন বাথরুম যাওয়ার। বাড়ি জঙ্গল বলে কিছু নেই, একটু জায়গা পেলে বাথরুম। টর্চার করে রেখে দিয়েছে এই বাথরুম।
চলো, গাড়ি তো ঠিক হয়ে গেল, কিন্তু এখনো বাথরুম থেকে আসছে না। অভ্যাস লেগে রয়েছে বাথরুমের। ও, এখানে রয়েছো? আরে এখানে বসে কি করছো? চলো উঠো, আরে উঠো, যখন তখন বাথরুম, চলো আরে চলো। জানি না বাথরুম কখন যে পিছে ছাড়বে তোমার। আরে বসো, দেরি হয়ে পড়ছে। এই তোমার পরিবারে দেখছি বারবার বাথরুম যাবার অভ্যাস কখন থেকে আরম্ভ হলো? বাড়িতে তো ঠিক আছে, এই ঘন জঙ্গলে যখন তখনই ব্যাপারটা কি? যেখানে দাঁড়াই বাথরুম। আরে কমপক্ষে অভ্যাসটা তো ছেড়ে দাও। ঠিকই বলছি তাই না? চুপ থেকো। আরে তোমার বোন রাতে 25 বার উঠে বাথরুম যায়, আমি যখনই যাই তখনই লাইন লেগে দাঁড়িয়ে থাকতে হয়। হাউসফুলের বোর্ড এসব থিয়েটারে লেগে থাকে, আমাদের বাড়িতে বাথরুমে লেগে থাকে। কি বলছো? আমি বলছি চুপ করে দেখো। দেখো, এই বড় গলায় বলে আমায় ভয় দেখাবার চেষ্টা করো না, আমি ভয় পাই না। আরে ছাড়ো দেখি এই ড্রামা, চলো এসো নিচে নামো। আরে কি হলো, এভাবে কি দেখছো? দেখো, চুহাগরাতের নাটক ছেড়ে দাও, এখন আমরা ছোট নই, বয়স হয়ে গেছে। এসো আরাম করা যাক। ওহো, আরে এসো না, এসো। আমার কিছু গড়বড় লাগছে, মনে হচ্ছে বাবাকে দেখাতেই হবে। আরে বসো। কি হলো নেহা, একবার হেসে দাও। দেখো প্লিজ। আরে বাবা, কান ধরে বলছি, আজকের পর তোমার পরিবারের বংশের বংশধরদের কারো সম্বন্ধে কিছু বলবো না। প্রমিস? প্রমিস। এরকম যেন আর কোনোদিন না হয়। কখনো না। ঠিক আছে। দেখো, আরেকবার কান ধরে বলছি, এই কখনো নয়। কিন্তু নেহা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার বোন শান্তি কার পার্ক করে এখনো যে বাড়ি ফিরে আসেনি, মানে ওখানে অন্য কোথাও যায়নি তো? তুমি আবার শুরু করে দিয়েছো তাই না? আমার বোনকে তুমি কি এমন ভাবছো? আহা, আরে না বাবা, আমি ওকে কিছু মনে করছি না, বলছিলাম যে শোনো, কি হলো? গাড়ি পার করতে এত সময় লাগলো বুঝি? চলো, হাত মুখ ধুয়ে নাও, খাবার খেতে হবে। আমার এখনো খিদে পাইনি, যখন খিদে পাবে আমি রামুকে বলবো, ও নিয়ে আসবে। বুড়ো পর কি হলো? তোমারই বংশধর যে। চুপ করে থাকো। দেখো, তুমি রাস্তা থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার বোন খারাপ করেই আসছো। আমার বোন, আমার পরিবারের সম্মতি না জানি তুমি কি কি বলে আসছো। আবার যদি তুমি আমায় রাতে বিরক্ত করো তাহলে ভালো হবে না বলে দিচ্ছি, মনে রেখো। শোনো, আমি সত্যি নিজের পায়ে কুঠার মেরেছি, সে এমন কিছু না। আইডিয়া নাম্বার 2। শান্তি, একটু এদিকে এসো। শান্তি, রামু কোথায়? আমি কি জানি সে কোথায় গেছে? চাকর বাকর সদা পালিয়ে থাকে, আর আমি কারো দেখাশোনার ভার নিই না। আরে কি হয়েছে ওর? ওকে আমি নিজের ভেবে বলছি, আর সে যে আমায় বড় ভাবছে। জানি না কেন সে মন করছে। দেখো নেহা, আজকের পর নাইট শো পিকচার যাওয়া বন্ধ, পরদিনে সারা প্রোগ্রাম চৌপট হয়ে যায়। আচ্ছা বাবা, যেও না, তুমি রাগ করছো কেন? হ্যাঁ, এত রাতে মিউজিক বাজছে? হ্যাঁ? আরে তুমি দেখছি ওর হাবি হয়তো আসছে তাই খুশিতে নাচছে। আরে সে যদি আসেই থাকে তবে সকালে নাচুক না, এখন কেউ নাচার সময়? পাড়াপড়শিরা কি বলবে? ঠিক আছে বাবা, আমার বোনই তো নাচছে, সে তুমি চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে দেবো, সে আর নাচবে না, ব্যাস। মাথা মগজ বলে কিছু নেই। সকাল থেকে সন্ধে হয়ে গেল, সে যে এখনো এলো না, তাই বলে বিয়েতে কোনো অমত দেয়নি তো? সে এরকম ছেলে নয়, ভালো পরিবারের ছেলে সে। এই বিয়ে যদি হয়ে যায় আমাদের শান্তি রাজ করবে সেখানে। রাজ তো তখন করবে যদি সে এসে যায়। আরে বাবা, এসে যাবে। চলো দেখা যাক। এই যে এসে আছে। এসো এসো।
অশোক, আমরা ভাবছিলাম তুমি হয়তো আসবেই না। কথা দিয়ে বিনিয়োগ করা আমার ধর্ম নয়। কথা দেবো আর আসবো না। কিন্তু বলি অশোক, এত দেরি কি করে হলো? কি আর বলি, দেখুন সকালবেলা ফ্লাইট আমার মিস হয়ে গেছে, তাই দুপুরের ফ্লাইট ধরে সোজা এখানে চলে এসেছি। সরি, আপনারা আমার জন্য মিছিমিছি কষ্ট করছেন। আরে সে কি, একটু চাটা খেয়ে যাও। থ্যাঙ্কস, আমরা ডিনার একসাথেই করবো। ও চলো এসো। ও সরি, আপনারা কিছু মনে করছেন না তো? না, কি আছে? Thanks. দেখেছো শান্তির ভাগ্য যে একেবারে বদলে গেল। এখন আমি নিজের ভাগ্য একটু বদলে ফেলি, চলো। পারো না। ও, আমি তোমায় বলি শুনো, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বলি শুনো, আমি তোমায় ভালোবাসি, তুমি যে মনেতে ভালোবাসি তোমায়। আমি তোমায় বলি শুনো, আমি তোমায় ভালোবাসি। ভুলো না তুমি আমায়, আমি যে তোমারি, সেদিন তোমায় দেখেছি, চলে গেছি স্বপ্নতে। ভুলো না তুমি আমায়, আমি যে তোমারি, সেদিন তোমায় দেখেছি, চলে গেছি স্বপ্নতে। প্রতিক্ষণে প্রতিক্ষণে তোমায় চায় মোর মন, চায় যে তোমাকে। আমি তোমায় বলি শুনো, আমি তোমায় ভালোবাসি, তুমি যে মনেতে ভালোবাসি তোমায়। ও গীতা, মোর মিতা, ও মিতা মিতা মোর মিতা, আমি তোমায় বলি শুনো, আমি তোমায় ভালোবাসি।
তুমি, তোমায় যে আমি চাই, কি যেন বলো তুমি, সে আমি শুনতে পাই। আমার যা বলার ছিল তোমাকে আমি বলে দিয়েছি। ছাড়ো সেসব কথা, আবহাওয়ার আনন্দ না নিলে। তাহলে আমি একটু আবহাওয়ার আনন্দ নিই, তারপর কথা হবে। মনে হচ্ছে আমরা অনেক উপরে চলে এসেছি। কি হলো শান্তি? অশোক কোথায়? আচ্ছা আচ্ছা, এখন বুঝলাম। মনে হয় আমার শালী মেম সাহেবকে অশোক একটু বেশি জ্বালাতন করছে, সেই দুঃখে কাজ বুঝি। দেখো শান্তি, বিয়ের আগে প্রেমিক প্রেমিকাদের মধ্যে এসব একটু হয়েই থাকে, আর মেয়েদের একটু সহ্য করতে হয়। কেন আমরা এত করছিলাম, তাই না? আরে ছাড়ো, সেরকম কিছু না। তবে কি হয়েছে? সে আমার সঙ্গে জবরদস্তি করছিল। সে একটু ওই ধরনের চেষ্টা করছিল যা কুমারী মেয়েদের বিয়ের আগে করা উচিত নয়। সে কি? আমার অনুচ্ছেদ রাগ করে চলে গেল। কেঁদো না শান্তি, তোমার জন্য ওর চেয়ে ভালো ছেলে খুঁজে বের করে নিয়ে আসবো। সে ভালো হলো যে এরকম নিচু লোকের সঙ্গে তোমার বিয়ে করিয়ে দিলে আমার মতে তোমার জীবন নরকে চলে যেত। আর এভাবে সে তার নিজের প্রেমিকের খুন অতি চালাকির সহিত করে ফেলেছে। আর এখন সে তোমার শান্তির শরীরে প্রবেশ করে ওকে তাণ্ডব মৃত্যু করাচ্ছে। কিন্তু বাবা, চিন্তা করো না। যেভাবে মাথা কাটা লাশের আত্মা তোমার পত্নীর শরীর থেকে বেরিয়ে তোমার শালীর শরীরে প্রবেশ করেছে, ঠিক সেইভাবেই তোমার শালীর শরীর থেকে মাথা কাটা লাশের আত্মা বের করে আমি তোমার পত্নীর শরীরে রেখে দেব, এবং পরে তোমার পত্নীর শরীর থেকে ওকে বের করে নিজের আয়ত্তে রেখে, তবেই তোমার পত্নী সদা সর্বদা সুখে থাকতে পারবে। আর মাথা কাটা লাশের আত্মা আমার ইশারায় নাচবে। মাথা কাটা লাশের আত্মা, তুই কি চালাকি করছিস? তুই জেনে গেছিলি যে আমার মতো মহান তান্ত্রিকের সামনে তোকে নিয়ে আসা হচ্ছে, ওই জন্যই তুই এর শরীর ছেড়ে ওর বোনের শরীরে প্রবেশ করে গেছিস, আর সে লোকে রক্ত শোষণ করছে। মনে রাখিস,
আমি তোকে আবার ডেকে আনব, তারপর এ শরীরে প্রবেশ করিয়ে তোকে আমি চিরকালের জন্য বন্দী বানিয়ে রেখে দেব। তোকে আসতেই হবে, মাথা কাটা লাশের আত্মা, তোকে আসতেই হবে। মাথা কাটা লাশের আত্মা, তোকে আসতেই হবে। তুমি তো আমায় ডেকে নিয়ে এলে, কিন্তু আমি ততক্ষণ তোমার বন্দী হব না যতক্ষণ না আমি আমার বদলা পুরো করছি। আর সেই জন্য আমায় যা কিছু করার তা করব। মূর্খ তান্ত্রিক, সে আমায় বন্দী বানাতে চেয়েছিল। এই বালিকা, চল আমায় কিছু নাচ দেখা। সে কি করে সম্ভব? কেন সম্ভব হতে পারে না? তোমায় তা করতেই হবে। শোনো বালিকা, আমি যা বলছি তাই করো। যখনই তোমার বাড়ির চাকর বাইরে যাবে, সে যেন আর জিপিচে ফিরে না আসে। তুমি বুঝলে তো কি বলছি? এখন তুমি শুয়ে পড়ো, আমি রাত্রির অপেক্ষা করছি। মেম সাহেব আপনি? হ্যাঁ আমি। এত রাতে মেম সাহেব কি চাই? খাবার চাই। খাবার যে কিছু নেই, সাহেব যা কিছু নিয়ে এসেছিলেন ফ্রিজে রেখে দিয়েছি, আমি নিয়ে আসছি। ঠিক আছে, আমার ঘরে নিয়ে এসো, আমি চানে যাচ্ছি। মেম সাহেব, ওখানে দাঁড়িয়ে কেন? কি নিয়ে এসছো? খাবার মেম সাহেব। এই কি আবার? এটা আমি পরে খাবো। না মেম সাহেব না, মালিক জানতে পারলে মেম সাহেব না, দেখুন আমার চাকরি চলে যাবে মেম সাহেব। শোনো না। মেম সাহেব না, মেম সাহেব মালিক দেখে নিলে আমার চাকরি চলে যাবে মেম সাহেব। এত ভয় কিসে? না, ঠিক আছে, তুমি এক কাজ করো, নিচে গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। বাস, তারপর আমি দেখে নেব। তুমি চিন্তা করো না বালিকা। মেম সাহেব বলেছিলেন বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে গিয়ে বসে পড়ো। এখানে তো কোনো গাড়ি টাড়ি নেই, আমি কোথায় গিয়ে বসি? আরে মাথা কাটা লাশ।
মাথা কাটা লাশের আত্মা চলে আয়, ওম ক্লিম ক্লিম স্বাহা। মাথা কাটা লাশের আত্মা চলে আয়, চলে আয়। তোকে আসতেই হবে, আসতেই হবে, আয়। ভাবলাস না তুই? তুই হচ্ছে আমার সিদ্ধি। এখানে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। আমি জানি এই মাথা কাটা লাশের আত্মা তুই অনেক কষ্ট করেছিস, কিন্তু আমি তোকে এখন কোনো কষ্ট দেব না। আমি তোকে এমন জায়গায় পাঠিয়ে দেব যেখানে তুই চিরজীবন ধরে সুখে থাকবি। ও এই মাথা কাটা লাশের আত্মা সুর। আমার বন্দী হয়ে যা, যাতে সর্বদা তুই আমার নিকট বন্দী হয়ে থাকবি। আমার বন্দী হয়ে থাকবি। এসে যা, এই বোতলে ঢুকে পড়। মাথা কাটা লাশের আত্মা এই বোতলে ঢুকে পড়, ঢুকে পড়। এসে যা, এসে যা, এসে যা, চলে আয়। এর মধ্যে ঢুকে পড়। মাথা কাটা লাশের আত্মা তুই এখন আমার নিকট বন্দী। মা, হ্যাঁ বাবা, এর মধ্যে মাথা কাটা লাশের আত্মা রয়েছে, যে লোকের রক্ত শোষণ করে। সাবধান, এটাকে কখনো খোলার চেষ্টা করো না। ঠিক আছে বাবা। ঘাবড়িও না বালক, কাল ভোর 4টার সময় অমাবস্যা শেষ হয়ে যাবে, আর তোমার পত্নীর চেতনাও ফিরে চলে আসবে। ঠিক আছে, ততক্ষণ তুমি এর পাশে থেকো, সব ঠিক হয়ে যাবে, সবার মঙ্গল হবে। এবং ততক্ষণে আমি আমার সিদ্ধির উপাসনাও করে আসবো। বালিকা, আমি এর মাথা কাটা লাশের বেটাটা মাত্র। আমার তোমার সাহায্যের প্রয়োজন রয়েছে, তুমি আমায় সাহায্য করতে হবে। তুমি কি করতে হবে, কি চাও তোমার? করতে হবে। তুমি কি? কেন তোমায় দেখতে পাচ্ছি না? কেন আমার স্বপ্নে এসে জ্বালাতন করো? রাখি, আমায় তোমার সাহায্যের প্রয়োজন রয়েছে। তোমার সাহায্যের দ্বারা আমার দুশ্মনদের বদলা নিতে চায়। যে আমায় অতি জঘন্যভাবে মেরে ফেলেছে সে হলো শক্তি। আরে শান্তি, এসো 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 এসো। তোমার সঙ্গে আমার অনেক আরে জরুরি বসো কথা বসো আছে। বসো। আরে কি লাগছে তোমায় আজ? আমি এর আগে তোমায় কখনো দেখিনি। আরে এত সুন্দর লাগছে তোমায়। এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। আরে তোমায় কি লাগছে আজ? আরে তুমি আমার কথাটা শোনো। কথা শুনো। হাই 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 হাই, মাধুরী দীক্ষিত, সুস্মিতা সেন। আরে তোমার সামনে কিছু নয়। কি লাগছে তোমায়? এক মিনিট এক মিনিট। এই শোনো। আরে দাঁড়াও না, এক মিনিট তারপর কথা হবে। সামনে খাড়ো যাও। আরে দাঁড়াও, কথা বলছি তোমায়। আরে আরে দাঁড়াও না, ওখানে দাঁড়াও, ওখানে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, পুরো রিলে তোমার ফটো নেবো। আরে প্লিজ কথাটা তো শোনো। আরে দাঁড়াও 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 দাঁড়াও। কি আরে আমি বাড়িঘর ছেড়ে এসেছি তোমার জন্য।
আমার জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়েছো? আমার জন্য? কি বলছো? স্বপ্ন, আমি আসছি। টেনশন হচ্ছে বন্ধু, আমি আসছি। কি বলছিলে তুমি, বলো বলো। আমি শুধু তোমার জন্য, আমি আমার বাড়িঘর ছেড়ে এসেছি কি? শুধু তোমারই জন্য। নিজের বাড়িঘর ছেড়ে চলে এসেছো আমার জন্য? হ্যাঁ। কোটিপতি বাপের মেয়ে আমার জন্য ঘর বাড়ি ছেড়ে? আমি ঠিক বুঝতে পারছি না কেন তুমি এভাবে করলে। তুমি জানো না আমি কত গরিব ছেলে, এই ছোট ভাড়াতে করে থাকি। দুবেলা খাবারের ঠিক নেই, বর্ষা হলে ছাদ থেকে পানি পড়ে মালিক রোজ ঘর ভাড়ার জন্য তাড়া করে আমার পিছনে, ও আমার পিছনে, আমি আগে আগে দৌড়াই, ও আমার পিছনে। তুমি জানো দুবেলা রুটি কামানোর জন্য আমি একটা ছোট্ট হোটেলে কাজ করি, ম্যানেজারের কাজ করি। শোনো, তুমি আমার ভালোবাসো তাই না? মাইনা, তুমি কোনো প্রতিপক্ষ ছেলের সাথে বিয়ে করে ফেলো, আমার কথা মানো। আমি তোমার সুখী রাখতে পারবো না। আরে আমি তোমার কাপড় চোপড় কিনে দিতে পারবো না, তোমার মেকআপের জিনিসপত্র কিনে দিতে পারবো না। দেখো, আমি তোমার সুখী দেখতে চাই জীবনে। আমি চাই যে তুমি জীবনে সুখী থেকো। দিব্যি দিচ্ছি, এই জীবনে না হলেও পরজন্মে আমি ধনী হব, এক কোটিপতি হব এবং তোমায় বিয়ে করবো। দেখো, আমি আমার জীবন দিয়ে দিব যদি তুমি আমার কথা না মানো। তুমি কোনো কোটিপতি ছেলেকে বিয়ে করে ফেলো। না না, কেঁদো না, কেঁদো না, না না, এই জন্য না কি হলো, পরজন্মে আমি তোমার হব। দেখো, আমার ছোট্ট একটু কথা তোমায় মানতে হবে। আমি যে হোটেলে কাজ করি না, সে হোটেলে তুমি তোমার মধুচন্দ্রিমা মানাতে জেনে এসো। সে হোটেলে রুম বুক করবে, তোমার প্রতিদেবের সাথে মধুচন্দ্রিমা ওই হোটেলে মানাবে। পরে আমি তোমায় নাম্বার 1 হিরোইন বানাবো, ইন্টারন্যাশনাল মডেল তোমাকে আমি বানিয়ে দেবো। মনীষা কৈরালা, তোমার লাইফ আমি বানিয়ে দেবো, তোমাকে আমি কোথা থেকে কোথায় পৌঁছিয়ে দেবো, হিন্দুস্তানের নাম্বার 1 মডেল বানিয়ে দেবো। দেখবে তুমি মজা চলে আসবে, তারপর তোমার আমার জীবন আবার শুরু হবে। থাকতে পারবো না, আমি তোমায় খুব ভালোবাসি। কেন না? আমি আমি তোমার জীবনে বুঝতে পারবো না। দেখো প্লিজ, তোমায় এক নম্বরে হিরোইন বানাবো। তুমি চিন্তা করো না, যতক্ষণ আমি আছি। আপনারা হয়তো ভাবছেন আমি কেন এক সুন্দরী কোটিপতি মেয়েকে বিয়ে করি না। আমি বলছি কেন। যখন 100 হারামি জন্ম নেয়, 101 নম্বর হারামি আমি ছিলাম। আর যখন 101 নমুনা জন্ম নেয়, তখন 101 নম্বর নমুনা আমি ছিলাম। তার মানে আমি এক মহা হারামি এবং এক মহা নমুনা। এই আমার এক চাল এবং আমার এক প্যাচ। এই কোটিপতি মেয়ে এক কোটিপতি ছেলেকে বিয়ে করবে, আর বিয়ের পর ওরা আমার এই হোটেলে মধুচন্দ্রিমা মানাতে আসবে। ঠিক আছে? হ্যাঁ, যখন সে মধুচন্দ্রিমা মানাতে আসবে, সকালে উঠবে, হঠাৎ করে তার প্রতি উধাও হয়ে যাবে। সে অ্যাকচুয়ালি উধাও হবে না, ওকে আমি ফোন করে দেবো। ফোন ফোন যা এক দুর্ঘটনা হবে, এক দুর্ঘটনা মাত্র। তারপর সে কেঁদে আমার নিকট চলে আসবে, বলবে শক্তি আমার প্রতি হঠাৎ আমায় ছেড়ে চলে গেছে। মধুচন্দ্রিমার পর সকালে উঠে দেখি যে সে উধাও। আমার মনে হচ্ছে সে কোথাও চলে গেছে, জানি না সত্যি, আমি যেন বিধবা হয়ে গেলাম। সত্যি আমার তুমি ছাড়া আর কোনো উপায় নেই, তুমি আমার সাহায্যের প্রয়োজন সত্যি। তখন বলবো হ্যাঁ শোনো, আমি তোমায় এখন বিয়ে করতে রাজি আছি, কারণ এখন তোমার আর কোনো উপায় নেই। তারপর আমি ওকে বিয়ে করবো, আর হঠাৎ এক সকাল হবে, এরপর ওর খুন হয়ে যাবে, খুন। কিন্তু সবার আগে ওর সমস্ত জমি জমা, ওর স্বামী যা ওকে দিয়েছিল, ওর বাবা যা ওকে দিয়েছিল, সেসব আমার হয়ে যাবে। আর এসব কি হবে? কোটিপতি। বুঝলে কি বুঝলে না? বুঝে যাবে। তুমি যে আমার, আমি যে তোমার। তুমি যে আমার, আমি যে তোমার। বুঝে যদি আমার এসে তুমি তা বুঝিয়ে দাও। তুমি যে আমার,
ওই বিজলি চমকিয়ে দাও, বাদল বসিয়ে দাও, ওই বিজলি চমকিয়ে দাও, জ্বলছে যদি আমার এসে তুমি তা বুঝিয়ে দাও। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। আমি তো তোমাকে দেখো প্রেম করেছি, আমি তো তোমাকে দেখো প্রেম করেছি, তোমাকে যে জীবন মোর সারা দিয়েছি, তোমাকে যে জীবন মোর সারা দিয়েছি। চাইলে হাসাও যে, না চাইলে কাঁদাও যে, চাইলে হাসাও যে, না চাইলে কাঁদাও যে, জ্বলছে যদি আমার এসে তুমি তা বুঝিয়ে দাও। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। স্যার, আপনি যার অপেক্ষা করছিলেন শান্তি আর তার স্বামী রুম নম্বর 410-এ পৌঁছে গেছে। ওরা কিছু অর্ডার করেছে? হ্যাঁ, খাবার সাথে কোক দিতে বলেছে। এক কাজ করো, ওদের কোকের মধ্যে দুটো করে গুলি মিলিয়ে দাও। যখন ওরা বেহুশ হয়ে পড়বে তখন আবার এন্ট্রি মেরে যত সব গয়নাগাটি এবং টাকা কড়ি রয়েছে সব উঠিয়ে নিয়ে এসো। আরে এত দেরি করছে যে, অ্যাটলিস্ট কোক দিয়ে গেলে পারতো। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। থ্যাংক গড। থ্যাংক ইউ ম্যাডাম। চিয়ার্স। এই কাছে এসো না, আজ তোমার সত্যি খুব ভালো লাগছে। এখন ওর বেহুশ পতিকে আমি যেভাবে বলেছি জঙ্গলে তাড়াতাড়ি নিয়ে এসো। ওকে, ঠিক আছে স্যার। এক্ষুনি মজা আসবে। এই তোমার সুন্দর চুল যেন আকাশের মেঘ। আর তুমি সত্যি খুব বেশি ভালো লাগছে। এই কাছে এসো না, আরে এসো না। ওহো, ওহো। আরে এসো না, আরে কি করছো, এসো। ওর স্বামীর মার্ডার আর এই শক্তি হবে কোটিপতি। রাহুল, 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 তুমি আমার ছেড়ে কোথায় চলে গেছো? আমি জানতাম তুমি আমার ছেড়ে চলে যাবে। কোথায় গেল নিজে গিয়ে দেখি। যা বেটা, এখন তো সময় চলেছে। আরে কোটিপতি, আমি হব এখন তোর ধন দৌলতের মালিক। রাহুল, রাহুল, তুমি কোথায়? রাহুল, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে?
এখন দেখবে মজা আসবে, দৌড়ে কেঁদে আসবে। হ্যাঁ? এখনো আসছে না যে? আসবে আসবে, নিশ্চয় আসবে। শক্তির প্ল্যান আর ফেল হতে পারে না। শক্তি, এসে গেছে। নাটক শুরু, নাটক। শুয়ে পড়। কে? শান্তি, শান্তি তুমি? হ্যাঁ আমি। এক মিনিট। কি হয়েছে? এসো। শক্তি, হ্যাঁ? শক্তি, আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে একটু ঘুমোতে দাও না। আরে শক্তি, শুনছো? আমার স্বামী হারিয়ে গেছে। তোমার কি? তোমার স্বামী উধাও কি করে? কি বলছো? কি করে হলো? আমরা রুমের মধ্যে ঘুমোচ্ছিলাম শক্তি, হঠাৎ ঘুম ভাঙতেই আমি দেখি সে বিছানায় নেই। আমি সব জায়গায় খুঁজে নিলাম, সব জায়গায় টেলিফোন করেছি, কিন্তু ওর কোনো খবর পাওয়া গেল না। শক্তি, এখন আমার কি হবে শক্তি? কেঁদো না, তুমি কেঁদো না। এভাবে হয়েই থাকে। এখন আমার কি উপায় হবে শক্তি? যত সব কোটিপতি ছেলেরা হয়ে থাকে না, এরকম করেই থাকে। সুন্দর সুন্দর কোটিপতি মেয়েদের ভাসিয়ে ওদের বিয়ে করে মধু চন্দ্রমার পর হঠাৎ করে উধাও হয়ে যায়। তোমার সঙ্গে বিরাট অন্যায় হয়েছে। আমি বিয়েতে মোটেই রাজি ছিলাম না, শুধু তোমারই কথায়, শুধু তোমারই জন্য আমি ওকে বিয়ে করতে বাধ্য হলাম। সত্যি, আমি শুধু তোমায় ভালোবাসি, তুমি আমার প্রথম ভালোবাসা। I love you, কাঁদছো কেন? সত্যি। I love আমি you. জানি এটা আমার I ভুলের love জন্য, you, সত্যি। আমারই ভুলের জন্য এসব I হয়েছে। love you. কেঁদো না, আমার এই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু যা উপরওয়ালার ইচ্ছা তাকে কেউ টালতে পারে? আমি আমি তোমার স্বীকার করতে রাজি আছি। আমি তোমার বিয়ে করবো। আমি আমি তোমার ছাড়া থাকতে পারবো না, থাকতে পারবো না। কিন্তু একটা সমস্যা হলো ওই তোমার মা বাবার সেই পুরনো কাহিনী, গরিব ছেলের সাথে বিয়ে, আমার সেই আইডিয়া আছে। তুমি ছোট্ট কাজ করবে আমার জন্য? হ্যাঁ বলো। দেখো, এতে আমার কোনো লোভ নেই, তোমার খুশির জন্যই বলছি। তোমার কাছে যেসব সম্পত্তি রয়েছে না, তোমার বাবা, তোমার স্বামী, সেসব সম্পত্তি তুমি আমার নামে করে দাও। মানে আমি বলছিলাম, দেখো, যখন সম্পত্তি আমার নামে হয়ে যাবে তখন তোমার মা বাবা বাধ্য হয়ে আমাকে স্বীকার করতেই হবে। এবং তারপর তোমার ধন সম্পত্তি আমার সম্পত্তি, আমার সম্পত্তি আমার সম্পত্তি। মানে আমি বলছিলাম, আমার সম্পত্তি তো সব তোমারই, তাই না? ঠিক আছে, কিন্তু দলিলপত্র? দলিলপত্র সেসব সেসব আমি ঠিক করে রেখে দিয়েছি। আমি বলছিলাম, এটা প্লেন পেপার, তুমি এখানে নিচে সাইন করে দাও, পরে আমি টাইপ করে সব ঠিক করে নেব। চলো সাইন করো। এখানে করো, আই লাভ ইউ। হ্যাঁ, এখানে করো। তুমি বিনা আমি থাকতে পারবো না। যা ভগবান করেন সব মঙ্গলের জন্যই। সাইন করে ফেলো। হয়ে গেছে। আই লাভ ইউ। আই লাভ ইউ। I love you too. আজ আজ তোমার আবার মধুচন্দ্র। আমায় ধোকা দিও না, প্রথমে তোমার সত্যি। স্বামীর সঙ্গে হয়েছিল, তারপর আমার সঙ্গে, আমার পরে তোমার প্রেমিকের সঙ্গে। এসো, এসো, আজ মজা চলে আসবে। শুধু মৃত্যু আর কেউ শক্তি। মরে গেছিস না? যা উপরে চলে যা। আর আমার পর সেই বদমাস শক্তি আমার পত্নী শান্তিকেও গলা চাপা দিয়ে মেরে ফেলেছে। কিন্তু তোমার জীবনে এমন কি হলো যার জন্য তুমি সারা রাত ধরে জেগে থাকো? জানতে চাও আমি সারা রাত ধরে কেন জেগে থাকি? তবে শুনো, আমার পিতা ছিলেন এক অতি সাধারণ পণ্ডিত। পুজো পাঠ করে আমাদের পরিবারের জীবন ধারণ চলত। আমার পিতার তন্ত্রমন্ত্রে কিছু জ্ঞান ছিল। প্রায় লোক
নিজেদের সমস্যা নিয়ে ওনার কাছে আসতেন আর বাবা সদা তাদের সাহায্য করতেন। একটা সমস্যা হবে সব ঠিক করে দেবে এখন দরজা বন্ধ করে দিয়েছি কি হলো কোন এক মহাচন্ডালিনী ওকে এসব করাচ্ছে। মন্ত্র বলে ওকে সারতে হবে। তুমি মোটেই চিন্তা করো না, ওকে আমি দেখে নেব। যাও, এক গ্লাস জল নিয়ে আসি। এক্ষুনি নিয়ে আসছি এই নিন জল ওম নমঃ চলে যা, যা, ছেড়ে দে ওকে। ছেড়ে দিয়েছি। এই নাও। আমার স্ত্রী ঠিক হয়ে গেছে এই দেখো দরজা খুলে গেছে দেখো 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 পরবর্তীতে আমার পর থেকে ঠিক হয়ে দিয়েছে সত্যি ঠিক করে দিয়েছে আশ্চর্য এতে আমার কিছু নেই, সব মা ভগবতীর কৃপা। আচ্ছা চল। দেখো আশ্চর্য পুরোহিত মশাই আমার স্ত্রীকে ঠিক করে দিয়েছে দেখলেন তো যখনই আমি যৌবনে পা রাখলাম তখনই এক নোংরা চরিত্র লোকের মাঝে চৌধুরী বাবু, তাহলে আপনি চাইছেন যে আমি বানারস যাই আর সেখানে গুরুদেবের কাছে পুরো তন্ত্রবিদ্যা নিয়ে আসি, আর তার জন্য আপনি পুরো খরচা পানি দিতে দেবো? কিন্তু আমি একটা কথা বুঝে উঠতে পারছি না চৌধুরী বাবু, কেন আপনি আমার উপর এত দয়ালু হচ্ছেন? সে কি আর বলি পণ্ডিত মশাই, আমাদের যে কনস্ট্রাকশন বিজনেস রয়েছে, মাটি খুঁড়ে যদি কোনো ধনরত্ন পাওয়া যায় এই জন্যই। এর অর্থ হচ্ছে যে আপনার কনস্ট্রাকশনে যদি গুপ্তধনের সন্ধান পাওয়া যায় তাহলে তাতে আমারও অংশ আপনার। তাহলে আমি বানারস হয়েই আসি আপনার তাহলে গর্তে রাখুন। সবকিছু ঠিকঠাক করতে। চৌধুরী বাবু, আমি বলছিলাম যে এতে শুধু বানারসই পৌঁছা যাবে, বাকি টাকা আমি ওখানে পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। আরে রাখি, হ্যাঁ দেখো ইনি হচ্ছেন চৌধুরী বাবু, অনেক বড় বিল্ডার, আমাদের কাছে ভগবান স্বরূপ। উনার জলপানের কিছু ব্যবস্থা করো। নিয়ে আসছি বাবা। আমার বানারস যাবার জন্য যে তৈরি হতে হবে। ঠিক আছে, ঠিক আসুন। আছে। আরে আরে তুই কেমন আছিস? হ্যাঁ দেখো মা, তোমার বাবা কাল বানারসি যাচ্ছেন তন্ত্রমন্ত্রে দীক্ষা নিতে, কিন্তু তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয় অথবা কোনো সাহায্য লাগে আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। তোর
তোর বাবা যে অনেক বড় তান্ত্রিক হয়ে ফিরবেন, তাই না? তারপর তুই আরাম করবি, রানীর মতো থাকবি। হ্যাঁ, চাকরির প্রয়োজন হলে আমার কাছে চলে আসবি। চৌধুরী বাবু, আমি পুরোহিত মশাই নই। আমি জানি, ওনাকে আমি ভালোভাবেই জানি। 2-3 দিন ধরে আমি আপনার বাড়ি আসছি, কিন্তু আপনার দেখা পাচ্ছি না। হ্যাঁ, আমি যে বিজনেসম্যান, বাইরে বাইরেই থাকি, তাই দেখা হচ্ছে না। কিন্তু তুই এত ভয় হয়ে আসছিস কেন? এদিকে আয়, বস, বস না। না 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 না, ওখানে নয়, আমার পাশে বসো। কি ব্যাপার? বাড়িতে এক দানা অন্ন নেই। ওহো, অনেক কষ্ট হচ্ছে দিদি। দাদুকে দেওয়ার মতো কিছু নেই। ও, ভেরি স্যাড, ভেরি স্যাড। দয়া করে আপনি কিছু কাজ দিলে। নিশ্চয়, নিশ্চয়ই ও। কিন্তু কিন্তু এত উদাস হও না। কিন্তু তোমাকে এত উদাস ভালো লাগে না। আমি বলেছি না তোর বাবাকে তোর ঘরের খরচা আমি সব দেবো। আমি এক কথার মানুষ, কিন্তু তুই এত উদাস থাকিস না, এত চুপচাপও থাকিস না। তুই জাগাই। আরে সরকার, আরে রাখির জন্য এক গ্লাস নিয়ে আয়। তুমি তো খাও না, ঠিক আছে? আরে নিয়ে আসি। একটা স্পেশাল কোকো কোলা নিয়ে আয়। আরে আরে কোকা কোলা, এই হচ্ছে কোকা কোলা। আরে কোকা কোলা, আরে আরে মিলিয়ে দিচ্ছি কোকা কোলা, কোকা কোলা। আরে এখন একটু খুলে দে। আরে একটু চেপে দেখি মিঠা না মিঠা। এখন একটু বড়দের মেয়ে খাবে, খেয়ে ঝুমবে, আর নাচবে গাবে। নিয়ে আসছে। বস বস, তুই বস, বস। এই নিন ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা। যা, তুই যা। যাচ্ছি, নে, যাচ্ছি। নে নে, তুই আমি- খেয়ে দেখ, তোর কিচ্ছু হবে না। মুড ফ্রেশ হয়ে যাবে, মুড ফ্রেশ হয়ে যাবে। কোকো কোলা খেলে মুড ফ্রেশ হয়ে যায়। তুই চিন্তা করিস না, আমি যে তোর বাবাকে কথা দিয়েছি, যতদিন চৌধুরী আছে তোদের সেবা করেই যাও। হ্যাঁ, এ আপনি কি করলেন চৌধুরী বাবু? শোনো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাই না? দেখ, চিন্তা করিস না, আমি আছি। তোর টাকা চাই না, আমি দিচ্ছি। এই নে 50 টাকা। শুধু 50 টাকা? এই কাপড় পর আর বেরিয়ে যা। যা। ডাক্তারের কাছে যেতে জানা বলিস না, সে ওষুধ দেবে, টাকা আমি দেবো, বুঝলি? তুমি এসে গেছো, ঠিক সময় মতো এসেছো। ক টাকা দিয়েছেন চৌধুরী বাবু? 50 টাকা। মাত্র 50 টাকা? 50 টাকাতে কি হবে? রেশনও আনতে হবে, ঔষধও আনতে হবে। দাদু, বলো কি? আমি ওষুধ নিয়ে আসছি। যাও, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, ঔষধ নিয়ে এসো আসার সময়। হ্যাঁ, ও ডাক্তারকে দেখা করে এসো। আমি ডাক্তারের কাছে হয়ে আসি। তাহলে দাদু, আমি আসছি।
শুনো শুনো, একটু তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। हिरण्यवर्णां हरिणीं सुवर्णरतस्रजां चन्द्रां हिरण्मयीं देवीं जातवेदो मावः तां मावः जातवेदो देवीमनुपगामिनीं यस्यां हिरण्यं विन्देयं रामश्वं पुरुषाणाम् अश्वपूर्वां रथमध्यां हस्तिनादप्रबोधिनीं श्रीं देवीमुपवये श्रीमादेवी विशदां तां स्वस्मितां हिरण्यप्राकारामाग्रां ज्वलन्तीं तृप्तां तर्पयन्तीं पद्मे स्थितां पद्मवर्णां तामिहोपवये श्रीं चन्द्रां प्रभासां यशसा ज्वलन्तीं। আজ্ঞা গুরুদেব। এসে গেছো কল্যাণ, পরিধান করেছো? হ্যাঁ, আপনার বেশভূষা পরিধান করেছি গুরুদেব। ঠিক আছে। দেখো বৎস, তুমি আমার সঙ্গে মন্ত্র পাঠ করতে হবে, বুঝলে? কিন্তু মনে রেখো, যদি মন্ত্র পাঠ ভুল হয়ে থাকে তবে তোমার প্রাণ যাওয়ারও সম্ভাবনা আছে। বলো, তুমি স্বীকার করছো? স্বীকার করছি গুরুদেব। হ্যালো, হ্যাঁ চৌধুরী বাবু, হ্যাঁ বলছি। আরে আপনি তো বলেছিলেন মেয়েটা আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আরে আমি কখন থেকে অপেক্ষা করছি, এই আসছে আসছে করে আসছেই না। আরে আমার হৃদয় আর সইতে পারছে না চৌধুরী বাবু, কখন আসবে মেয়েটা? মনে হচ্ছে হৃদয় পরীক্ষা করে করে নিজেই হৃদয় রোগী হয়ে পড়েছি। ঠিক আছে, পরে কথা হবে। ঠিক আছে। দেখি কে এলো। এসো এসো। ডাক্তার বাবু, আমাকে চৌধুরী বাবু পাঠিয়েছেন। হ্যাঁ, চৌধুরী বাবু বলছিলেন তোমার দাদুর নাকি খুব শরীর খারাপ, কিন্তু উনি বলছিলেন যে তোমারও নাকি শরীর খারাপ, তাহলে তোমার চেক আপ করতে হবে। এসো। বসো। ঠিক আছে। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। তোমার শরীরটা খুব খারাপ মনে হচ্ছে, তুমি একটা ট্যাবলেট খেয়ে দাও। এই দাও, এই ট্যাবলেটটা খেয়ে নাও। দেখবে প্রথমে একটু মাথা ঘুরবে, হ্যাঁ, তারপর দেখবে একদম ঠিক হয়ে যাবে। ভয় পেও না, তুমি ঠিক হয়ে যাবে। তুমি শুয়ে পড়ো, একটু আরামও পাবে, আর আমি একটু চেক আপও করে নেবো। তাই না? ডাক্তার বাবু, আমার যেন মাথা ঘুরছে। কিচ্ছু হবে না, এইগুলি খেলে কিছুটা এমন হয়ে থাকে। প্রথমে একটু মাথা ঘুরবে, তারপর তুমি একদম ঠিক হয়ে যাবে। শুয়ে পড়ো, আরাম পাবে, তুমি শুয়ে পড়ো। আমি তোমার চেক আপটা করে নিই। শুয়ে পড়ো, সাবাস। এই ঠিক আছে, এখন তুমি দেখবে কিছুক্ষণের মধ্যে তুমি আরাম পেয়ে যাবে। আজ থেকে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে, সে টাকা হোক, ওষুধপত্র হোক, সোজা আমার কাছে চলে এসো। আমি কি পর? লজ্জা করো, লজ্জার কিচ্ছু নেই। কোনো কিছুর প্রয়োজন হলে সোজা আমার কাছে চলে আসবে, কেমন? বাবু, এসে গেছো তুমি? শোনো, তুমি সারা জীবন ধরে এভাবেই কাজ করবে, না কোনো কাজ করলে দেবেন বলে বলেছেন? আজ বিকেলে যেতে বলেছে। দেখেছেন? হ্যাঁ। যাও মা, গিয়ে দেখো কোনো কাজকর্ম পাওয়া যায় কিনা। ঠিক আছে?
যাও মা যাও। আজ থেকে তোমার তন্ত্র দীক্ষা পূর্ণ হল হচ্ছে। তুমি প্রথম শিষ্য, যে মন্ত্রপাঠ সঠিক উচ্চারণ করেছে। এখন তোমার শরীরের প্রতি আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। যাও, মহামায়া তোমার কল্যাণ করবে। যখনই ও আসবে তখন কোনো মতে মানিয়ে ওকে কাপড় চোপড় বদলাতে পাঠিয়ে দিবি। তারপর ইনকাম ট্যাক্স অফিসার হয়ে ওকে একটু দেখিয়ে দিবি। সারা মাল জব্দ, কেমন? ঠিক আছে? ঠিক আছে। ব্যাস, আমার ড্রাইভার ওকে নিয়ে হয়তো পৌঁছেই গেছে। তুমি শুধু আমার ব্রিজের কন্ট্রাক্টের প্রতি একটু ধ্যান রেখো, কেমন? কি কাপড় পরাবো ওকে? একটু মেপে নিলে কেমন হয়? হায়, এটা উপরের জন্য আর এটা নিচের জন্য। 1 2 3 4, এটা উপর এটা নিচে। আহা, সাদা সাদা পা। ও মনে হচ্ছে চলে এসেছে। রাখি, চৌধুরী বাবু সেক্রেটারি বুঝি? মিস রাখি, চৌধুরী বাবু হয়তো একটা কথা বলতে ভুলে গেছেন। চৌধুরী বাবু যদি কারোর উপর দয়ালু হয়ে থাকেন, তবে ওকে অনেক কিছুই দিয়ে থাকেন। কিন্তু তিনি এই কথা বলতে ভুলে গেছেন যে এই কাপড়ে তোমায় ঠিক মানাচ্ছে না। এসো, আমি তোমায় নতুন কাপড় দিচ্ছি, তা পরে নিও। ঠিক আছে? চৌধুরী, আরে রাখি, তুমি এসো, বসো না। কান খুলে শুনে নে, আজ থেকে আমি আর তোর ইশারায় নাচবো না। কেন নাচবি না? আমি যে তোর শুভাকাঙ্ক্ষী, আমি যে তোর ভালো চাই। সব থেকে বড় কথা, আমি তোর বাবার বন্ধু। তোর মতো বন্ধু যদি কোনো বাবার হয়, তবে সেই ঘর নরক হয়ে যাবে। আজ থেকে না তোর ইশারায় নাচবো, না তোর কথায় চলবো। আমি চলি, তোর যা ইচ্ছা করে নে। আরে সেটি আওয়াজ বেড়ে গেল। এর বাবা যে তন্ত্রমন্ত্রে দীক্ষা নিয়ে আসছে, এসে যদি আমাকে যন্তর মন্তর করে দেয় তবে বিপাকে পড়ে যাব। চলো কিছুদিন আমেরিকা ঘুরে আসা যাক, কেমন? কে? এসে গেছো বাবা, তুমি এসে গেছো, তুমি এসে গেছো। আমি ভাবছিলাম হয়তো তুমি আমার মরণের পরে আসবে। এসো 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 এসো, বসো। আমার বাবা, বাবা, আমার বাবা। আমি অনেক বড় তান্ত্রিক হয়ে গেছি, অনেক বড় তান্ত্রিক। আমি অমাবস্যার রাতে চাঁদের দর্শন করাতে পারি, জ্যৈষ্ঠ মাসের দুপুরে মুষলধারে বৃষ্টি করাতে পারি, আমি মৃতকে পুনর্জীবন দিতে পারি, আর জীবিতকে মৃত করাতে পারি, বড় থেকে বড় প্রেতাত্মাকে নিজের অধীনে করতে পারি। বাবা, দুবেলা খাবার কি পাওয়া যাবে? দুবেলা খাবার? হ্যাঁ। যা চাইবেন তা পাবেন। তাহলে আমার নাতিনকে আর বাড়ি বাড়ি শুকর খেতে হবে না। নাতিনকে? কোথায় আপনার নাতিন? ও হয়তো এক্ষুনি আসছে, একটু বাইরে গিয়েছে কোথাও, হয়তো আসছে। সব ঠিকঠাক আছে তো বাবা? রাখি, এ কি পরে আছো তুমি? এইসব চৌধুরী বাবুরই উপকার। আমি জানতাম যে চৌধুরী বাবুই আপনাদের দেখাশোনা করবে। চিন্তা করো না মা আমার, এখন থেকে চৌধুরী বাবুর সাহায্যের কোনো প্রয়োজন হবে না। যাও, আরাম করো। বাবা, আমি এমন এক বাড়ি তৈরি করতে চাই
যেখানে শুধু আমি এবং আমার সিদ্ধি বসবাস করবে, যেখানে শুধু আমি এবং আমার সিদ্ধি বসবাস করবে। রাখি আমি এক ভ্রমণকারী আত্মা মাত্র, আর আমার উদ্দেশ্য হলো শুধু নিজের শত্রুদের প্রতিশোধ নেওয়া। ভাবছো কি তুমি আমায় সাহায্য করতে হবে? তোমাকে নিজের শরীরে আমায় স্থান দিতে হবে, যাতে আমি তোমার এবং আমার শত্রুদের প্রতিশোধ নিতে পারি। কিন্তু সেই জন্য আমি কি করতে হবে? প্রতিদিন ঠিক রাত 12টার সময় তোমায় আমাকে বোতলের মুখ খুলে দিতে হবে, এবং ভোর হওয়ার ঠিক আগে ওই বোতলে আবার আমায় বন্ধ করে দিতে হবে, যাতে তোমার তান্ত্রিক বাবার আমার উপর কোনো সন্দেহ না হয়। আমি রাজি আছি। কিন্তু সেই জন্য আমি কি করতে হবে? আমি তোমার সঙ্গে আছি, আমি তোমায় মুক্তি দেব। তুমি যা বলবে আমি তাই করব। কোন হাসপাতালে কাজ করো যে এত রাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়? আমি এক ছোট্ট নার্সিং হোমে কাজ করি। যদি আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাই তাহলে আমার ভাগ্য খুলে যাবে। আমার সাথে কাজ করতে পারো, কিন্তু আমার সঙ্গে কাজ করতে হলে কিছু কম্প্রোমাইজ করতে হবে। যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি। আরে তুমি এত দূরে বসে কেন? কাছে এসো না, এসো না, এসো। গাড়ি স্টার্ট হচ্ছে না কেন?
ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विद्यै नमः पुष्पं समर्पयामि नमः নমস্কার বাবা, কাল রাত আমাদের হোটেলের সামনে কাস্টমারের খুন হয়ে গেছে। কি? আমার মনে হচ্ছে যে খুন প্রেতাত্মা। শান্তি। এ যে এখানে সুরক্ষিত রয়েছে, মনে হচ্ছে এই খুন হয়তো অন্য কোনো আত্মাই করেছে। ॐ राम ह्रीं ह्रूं स्वाहा বালক, এই নাও মন্ত্র 5 লেবু। একে তোমার হোটেলের দরজার উপর রেখে দিও। ঠিক আছে বাবা। এর প্রভাবের ফলে কোনো দূষিত আত্মা তোমার হোটেলের আশেপাশে আর আসতে পারবে না। এই নাও, পবিত্র হয়ে বেঁধে রেখে দিও। আশীর্বাদ, আশীর্বাদ। আসছি। আরে আসছি তো, সকাল থেকে ফোন করেই যাচ্ছি। সালমা বানু, তোর খবর? আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম সালাম। সকাল থেকে খুবই অপেক্ষা করে যাচ্ছিলাম আমি। সালমা বানু, কি সেবা করলে তুমি? আরে সেবার জন্যই তো ডেকে পাঠিয়েছি। বলো না। আরে ওর কি হলো? সে আর কি বলি। হ্যাঁ, একটু অসুবিধা হলো। জানো কি, যখন থেকে হোটেলে মেয়েরা খুন হলো তখন থেকে মেয়েরা আসা যাওয়া বন্ধ করে দিল। আরে মেয়েরা এখানে আসা বন্ধ করে দিয়েছে, কিন্তু গ্রাহকরা বাইরে যে কিছু বন্ধ করেনি। আরে মাশাআল্লাহ। তবু চলো না সরকার, চলো। হ্যাঁ, টাকা তো ঠিক আছে। আরে হায় হায়, আরে সালমা বানু, তুই একটু বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি এক মিনিটে আসছি। একটু পারবেন তার তো মেরে বদলে আসছি। এখনো আসছে না, কি যে করি? আরে যদি চলে যায়, হায় আল্লাহ, আয় না রাজা। একটু দেরি করে সালমা বানু, একটু বাসন রাখি, একটু দেরি হয়ে গেল। সে কোথায়? মাল কেমন? সে যে আমাকে চেনে, একে মারার জন্য আমাকে নতুন রূপ ধারণ করতে হবে। আরে সে এসে গেছে, ওইদিকে তাকা। সালমা বানু, আমাকে পরিচয় করিয়ে দে। আরে কি বলবো, আমার কমিশন দিয়ে দেবো, চিন্তা করিস। রানী আমার, সে যে অনেক ভালো, কত নেবে? আচ্ছা, সে দয়ালু হলে কি হবে? আমিও কারোর থেকে কম না। আরে বাবা, কি বলবে তুমি? উনি ভালোবেসে যা দেবেন তাই নেব। শেরজি আমার কারে এখন কমিশনের কথা বলতে নেই। কমিশন কি কখনো রেখেছি আমি? কাল সকালে হোটেলে এসে নিয়ে নিবি। এখন তুই যা, হোটেলে দিয়ে দিও। নতুবা ভালো হবে না, বলে নিচ্ছি। যা।
হোটেলে যাই? আরে যদি হোটেলে যেতে পারতাম তবে বাইরে আসার প্রয়োজনই বা কি ছিল? কেন? কেননা হোটেলে দুটো ফুল হয়ে গেছে। আরে এটাতে গান আবার কিছু নেই, সে এমন কিছু নেই। একটা কাজ করো। হ্যাঁ, ওই গাছের তলায় বসে কিছু কথা বলা যায়? এখানে ভালোবাসার কথা হবে। আরে এখনো যে এলো না, হ্যাঁ শক্তি, আরে বিশ্বাসই হচ্ছে না, তুমি জাস্ট ফ্যান্টাস্টিক। চেহারা দেখো একদম সুস্মিতা সেন। আরে রে রে, কি বডি, যেন ঐশ্বরিয়া রায়। মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক, আরে বডি। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কবে থেকে এই মডেলের অপেক্ষায় ছিলাম। আরে হিন্দুস্তান তো কি, পৃথিবীর সবচেয়ে বড় মডেল হবে তুমি। আর তুমি ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। আগে হতে পারি। আরে মডেল তো কি, তুমি হবে সবচেয়ে বড় মডেল। করিশ্মা কাপুর, কাজল, মাধুরী দীক্ষিত, তোমার সামনে কিছুই নয়। সত্যি? তুমি নেবে কত জানো? 1 কোটি। তারপর আবার তুমি নেবে 2 কোটি। শাহরুখ খান, সলমান খান, আমির খান, এই যত সব খান আছে না, সবাই বলবে আমাকে ওই হিরো চাই। তোমার নাম কি? হ্যাঁ, মোনা। মোনা, আমায় মোনা চাই। সবাই বলবে মোনা। তাহলে তোমায় কিছু কম্প্রোমাইজ করতে হবে। আমি বলছিলাম ফটো সেশন, ফটো সেশন। এই দেখো ঐশ্বরিয়া রায়, সুস্মিতা সেন, ওরা সবার ফটো আমি নিয়েছিলাম, তবেই না ওরা মিস ওয়ার্ল্ড বলে বসে আছে। তার মানে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে তুমি আমায় পড়বে। বিছানার উপর উঠে যাও। এখন আমি তোমায় ফটো নেব। মাধুরী দীক্ষিত, করিশ্মা কাপুর, শ্রীদেবী, সবাইকে পিছনে ফেলে দেবে তুমি। ফ্যান্টাস্টিক, ওয়াট স্মাইল। ভালো করে দাও, like a good girl. বেশ ভালোভাবে, my sweetheart. I love you, baby, I love you. দেখেছো, এক কাজ করো, এই তুমি কি লাল পরেছো না, এটা একটু সরিয়ে দাও, একটু খুলো। কি কি বুদ্ধি, আমি আর পারছি না। কামান কামান কামান, হোয়াট এ পোজ, ইয়া ফ্যান্টাস্টিক।
দাঁড়াও, come on, আরে খোলো, take it out. What it does, খোলো না। তুমি একটা কাজ করো, এখন শুয়ে পড়ো, আর চোখ বন্ধ করো, আমি তোমাকে হিরোইন বানিয়ে দেবো। তুমি আমার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তোমার শরীর দেখে মানে আমার ভাবনা সব উপরে উঠে গিয়েছিল, মানে আমি উপর থেকে একদম হঠাৎ নিচে চলে এসেছি। তুমি শুয়ে পড়ো, চোখ বন্ধ করো, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে করো। দেখো, কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাই না? প্রথমে আমি তোমায় দেখবো, তারপর সারা দুনিয়া তোমায় দেখবে। Fantastic. দরজা বন্ধ। আরে ডার্লিং, যখন তুমি রয়েছো তখন লাইটের দরকার কি? দেখো, লাইটার। আরে ডার্লিং, তুমি লাইট, তোমার সামনে আর কি চাই? সুইট। সো বিউটিফুল ডার্লিং। মাধুরী দীক্ষিত তোমার সামনে কিছু নেই, মনীষা কৈরালা তো কিছু নেই, সলমান খান, শাহরুখ খান, ওরা তোমাকে কিছু দেখাবে ডার্লিং। হ্যাঁ ডার্লিং, একটু অ্যাডজাস্ট করো না ডার্লিং, আমি তোমার লাইফ বানিয়ে দেবো টপ ক্লাস হিরোইন ডার্লিং। একটু শুয়ে পড়ো, সবাই চুপি করে দেবে তুমি। মাধুরী দীক্ষিত তো কিছুই না তোমার সামনে। শুয়ে পড়ো। আরে যা আমি বলবো তুমি করো। দেখো, আনন্দ, তুমি আমি আনন্দ দেবো। সলমান খানের আনন্দ দেবো তোমায়। আর কিছু হবে না, একটু যেমন বিজলি মারবে আর কি, তারপর সব ঠিক হয়ে যাবে। ফোন কে করলো? এক মিনিট ডার্লিং, এক মিনিট প্লিজ, আমি একটু ফোন করে আসি। কেউ ফোন করেছে জানেন, নিশ্চয়ই কোনো প্রডিউসারের ফোন হবে। ডার্লিং, আই লাভ ইউ। হ্যালো, হ্যাঁ বলো, কে? তুমি? আরে তুমি আমার স্বপ্নের রানী, কবে আসবে? তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। হোয়াট ইজ দিস, এত লেট কেন? হ্যাঁ, এখন বলছো তুমি আসবে। আরে তুমি তাড়াতাড়ি চলে এসো। এক সেকেন্ড। ডার্লিং, এক কাজ করো, তুমি কাপড় চোপড় পরো না, কাল সন্ধ্যার সময় 6টার সময় চলে এসো, আমি তোমার অপেক্ষা করবো। আজকের জন্য প্যাক আপ, কাল আমি তোমার ফটো দেখিয়ে দেবো। ইউ আর গোয়িং টু বি দ্য নেক্সট মিস ইউনিভার্স, ফ্যান্টাস্টিক। এখন চলে যাও, পিছনের দরজা দিকে চলে যাও। আই লাভ ইউ মিস। হ্যাঁ, পিছন দিকে, আগে সামনের দিকে, সামনে, পিছন দিকে চলে যাও। সি ইউ টুমরো মাই বেবি, মাই ডার্লিং। আমাকে ছেড়ে যাও না, কাল আবার এসো, আমি তোমার অপেক্ষা করবো। হ্যাঁ, মনে রেখো। হ্যালো, আরে শুনো, তাড়াতাড়ি চলে এসো। ও আমার সুন্দরী, আই লাভ ইউ, তাড়াতাড়ি চলে এসো। আজ আমরা দুজন এক হয়ে যাবো। ফ্যান্টাস্টিক। ডিউটি চলে পড়ে ঘুমাচ্ছিস, নমস্কার। এখানকার খবর কিছু আছে? বাতাসে কিছু আছে? আরে ক্লাইম্যাক্স বলবো না ওপেনিং? ফ্ল্যাশব্যাক বল। আরে আমাদের ডক্টর আছে না উপর, যে দেখতু, ওর ফটোতে মালা লেগে গেছে। ওর মালা লেগে গেছে? আর ওর নাম কি? ওই আরে ব্রিজ বানাতো, ব্রিজ। আরে ওর মালাতে হাত লেগে গেছে, ওরও প্যাক আপ হয়ে গেল। এসো আমার ডার্লিং, এসো। আমি তোমার সঙ্গে জরুরি কথা বলতে হতেই এসেছি। থাকবে, তোমার জন্য সারা জীবন পড়ে রয়েছে। কিছু ভালোবাসার খবর পড়ে নেই, চলো ডার্লিং। শোনো না, হ্যাঁ বলো, কি বলার আছে? সত্যি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমার সন্তানের মা? তুমি হয়তো ভুলে গেছো, যখন 100 নমুনা জন্ম নিয়েছিল, 101 নম্বর নমুনা আমি ছিলাম। আর যখন 100 হারামি জন্ম নিয়েছিল, তখন 101 নম্বর হারামি আমি ছিলাম। আজ তুমি ষষ্ঠ বালিকা, যে বলছে যে আমার সন্তানের মা হতে চলেছে। শোনে নে, আমি কি তোদের মা বানিয়ে দেবার ঠেকা নিয়ে বসে আছি? যা, আর বাচ্চাটাকে বল, পালা এখান থেকে, যা, বেরিয়ে যা। মা হতে চলে এসেছে। শক্তি, আমি জানতাম না যে তুই সিধা সাদা মেয়েদের নায়িকা হওয়ার স্বপ্ন দেখিয়ে থাকিস, আর তাদের টপ হিরোইন বানিয়ে দেবার স্বপ্ন দেখাস, আর তুই ওদের নিয়ে খেলা করে থাকিস।
আমি সবাইকে বলে দেবো যে তুই কত বড় বদমাশ। বলে দে। আমি টিভিতে তোর কথা বলবো, সব পেপারে ছাপাবো, সব জায়গায় তোকে আমি বদনাম করে দেবো, এমন ভাবে বদনাম করবো যে তুই আর কাউকে নিয়ে খেলা করতে পারবি না। মনে রাখিস আমার কথা, আর কোনোদিন তুই এইসব করতে পারবি না। আমি বড় হারামি, হ্যাঁ? হ্যাঁ। আমি মেয়েদের বুঝি হিরোইন বানাবার হ্যাঁ। লোভ দেখে থাকি? তুই টিভিতে খবরের কাগজে আমি এক্সপোজ করবি? নিশ্চয় করবো। তুই বুঝি গর্ভবতী? হ্যাঁ। হ্যাঁ? আমি জেনে গেছি তোর এক মিনিট। এই দেখ, দরজা বন্ধ। এখন দেখ, লাইট নেই। তুই বেঁচে থাকলে তবে না বলবি আমার সন্তানের মা হতে চলেছিস। তুই জ্ঞান তো থাকলে তবে না বলবি। তুই আমার বদনাম করবি না। তুই জ্ঞান তো থাকলে তবে না বলবি। তুই বেঁচে থাকলে তবে না বলবি। আমায় এক্সপোজ করবি? চল, আমায় এক্সপোজ করবি। চল। আমায় এক্সপোজ করবি? এই জীবনে শক্তিকে কেউ এক্সপোজ করতে পারবে না। এখন আমি কি করি? আরে যে মরে গেছে। চৌধুরীকে ফোন লাগাই। হ্যাঁ, চৌধুরীকে। হ্যালো, চৌধুরী বলছি। চৌধুরী, আমি শক্তি বলছি। হ্যাঁ বল শক্তি, কি কাজ আছে? আমি হাঁপাচ্ছি এর জন্য কি আমার হাতে এক ছোট ঘটনা হয়ে গেছে। এক বালিকা বেচারি আমাকে এক্সপোজ করতে যাচ্ছিল, আমি ওকে এই দুনিয়া থেকে এক্সপোজ করে ফেলেছি, মানে মেরে ফেলেছি। ওর লাশকে এখন আমি কি করি চৌধুরী? তাড়াতাড়ি কিছু আইডিয়া দে আমায়। কি মজা করছিলি নাকি? তোমায় আর কি লুকাই চৌধুরী? তাতে ভয় পাওয়ার কি আছে? যতদিন চৌধুরী বেঁচে আছে তোর কোনো ভয়ের কারণ নেই, আমি তো আছি। তুই একটা কাজ কর, ওই লাশটাকে ভূতরে গাছের নিচে রেখে আয়। লোকে ভাববে এটা ভূতেরই কাজ। চৌধুরী, আবার যখন তোর সাথে আমার দেখা হবে তখন তোকে আমি খাওয়াবো রে চৌধুরী। কি আইডিয়া দিলে চৌধুরী। তুই আমায় এক্সপোজ করবি? হ্যাঁ, আমাকে? চল। আরে মূর্তি তুই। আরাম করে বসে থাক। আমায় এক্সপোজ করবি? হ্যাঁ। জয় হোক মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স। আমি আমার ঠিক করছি, আমার বাচ্চা আর কোথাও কি বাঁচাও না। আরে হ্যাঁ, ওই 3 নম্বর হচ্ছে ওই ব্রোকার। কে ব্রোকার? আরে ওই হরিভূষণ দাস। হরিভূষণ দাস? আরে ওর ফটোতে মালা লেগে গেছে। আরো টাকা হয়ে গেল? আরে ওরও পেকআপ হয়ে গেছে। আরে ওই ছিল না আপনার বন্ধু, ওই ম্যানেজার, হোটেলের মালিক, ওই বড় হোটেলের মালিক।
আরে হ্যাঁ, ওর ফটো তো মালা লেগে গেছে। ওরও টাকা হয়ে গেল বুঝি? সব মানে মনে হচ্ছে এবার রিনা হতে হবে। তোমায় ঋণা ধারণ করতে হবে, কিন্তু তোমার শেষ শত্রুকে আমি নিজের হাতেই মারতে চাই। যে কেউ আমাদের মধ্যে আসবে নিঃসহায় মারা যাবে, নিঃসহায় মারা যাবে, নিঃসহায় মারা যাবে। জগাই, এ জগাই, আসছি, এই জায়গায়। আসছি। দেখ, আজ আবার একটা কন্টের হাতটি বেরিয়ে গেল। আজ আমার একটা সেক্রেটারি নেই যে গিয়ে কন্ট্রাক্ট নিয়ে আসতে পারে। এসো, চলো, আমি তোমার চাকরি ধরিয়ে দেব, পাক্কা নকরি। আরে তোমার গাড়ি হবে, বাংলা হবে। ইনি হচ্ছেন, পরে ফোন করো। হাজি, ইনি হচ্ছেন আমাদের সরকার। সরকার সাহেব চাকরি চাই, আপনার নতুন সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, আর যদি আপনি বলেন তাকে ওকে আমি ডান্স শিখিয়ে শিখাবি? নাচ। তো যা, আরে আমি শেখাবো। যাচ্ছি। এদিকে এসো। আপনি জান এদিকে। কি নাম তোমার? একটু কাছে এসো, দাঁড়াও, আমি একটু দেখি। এই কি করছেন আপনি? এই কি হচ্ছে? করছেন? কি হলো? ছেড়ে দিন, আরে ছেড়ে দিন। কি হয়েছে? বাঁচাও। কি করছো? কেউ আছে? আমি তোমায় আমাকে কিছু বাঁচাও। করছি না। না, কিছু করবো না বাবা। ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন, বাঁচাও। ছেড়ে দাও আমাকে। আমাকে ছেড়ে দাও। আমি এসব চাই না, ছেড়ে দাও। ছেড়ে দাও। বাঁচাও। এটা মরে গেছে, এখন কি করি? ওকে সেই ভুতুলে গাছের তলায় রেখে আসি। হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক হবে। চল, ওকে রেখে আসি। চলো, ভালোই হলো, কেউ আমাকে দেখতে পাইনি। চুপচাপ রেখে নিয়েছে। একটু চোখ করছে। লাশ কোথায় গেল? মেয়েটা কোথায় গেল? মেয়েটা কোথায় গেল? তার মানে মাথা কাটা লাশ আমার মেয়ের শরীরের মধ্যে প্রবেশ করে লোকের খুন করে চলছে। কিন্তু এই আর বেশিক্ষণ চলবে না। তান্ত্রিক চৌধুরী আজ বাঁচবে না। এবার বেঁচে গেছি। ओम जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा माशवाती स्वाहा। जय चामुंडा ऐं भीम क्लीं चामुंडाय वच्ची। এই মাথা কাটা লাশ এই বোতলে ফিরে চলে আয়। আমি বলছি চলে আয়। তুই আর উৎপাত করিস না, বন্ধ কর এই উৎপাত, না হয়ে আমি তোকে বন্ধ করে দেব। এই লাশ বন্ধ করেছ বোতলের মধ্যে, বন্ধ করেছ, ফিরে চলে আয়। আমি বলি চলে আয়, ঢুকে যা। এসব করিস না, আর করিস না, বন্ধ করে সব, বন্ধ কর তোর উৎপাত। না, আমার ফিরে চলে আয়।
আমি বলছি এই বোতলের ভিতরে আবার ঢুকে যাও। তুই আমার মেয়েকে তোর শিকার বানিয়েছিস, আমার মেয়ের মাধ্যমে তুই উলুকের খুন করে চলেছিস। আজ তোকে আমি ছাড়বো না, ফিরে চলে আয়। কি রে তান্ত্রিক, তুই কি আমায় বন্দী বানাবি? আজ আমি তোর মধ্যে ঢুকে এই গ্রামে অশান্তি সৃষ্টি করে দেব। অশান্তি? আজ এই গ্রামে আমার গুরুজি এসেছেন। রাখি, তুই তাড়াতাড়ি গুরুজিকে ডেকে নিয়ে আয়, নয়তো আমাকে মেরে ফেলবে। যা, শিগগির যা, গুরুজিকে ডেকে নিয়ে আয়, যা। বাবা, আমি এক্ষুনি আপনার গুরুদেবকে নিয়ে আসছি। কে? আমার ছেলে, আমার কথা শুনো, আমার ছেলে খুশি হয়ে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আমার ছেলে খুশি আরে আমার কথা শুনো তোমরা, কথা শুনো, আমার ছেলে খুশি বাঁচাও, ওকে ওকে মেরো না, আমার ছেলে সে কোনো খুশি হতে পারে না। আরে গ্রামবাসী তোমরা ওকে মেরো, আমার ছেলেকে মেরো না, আরে কেউ তো বাঁচাবো কে? ওকে মেরো না। আমার ছেলে কখনো ফিরতে পারে, আরে কেউ তো বাঁচাও। শান্তি, শান্তি, তোমরা সব শান্ত হয়ে যাও। দাঁড়াও। পাগল হয়ে গেছো নাকি তোমরা সব? আমার শিষ্য এই ধরনের কুকর্ম করতে পারে না। ওকে দিয়ে কুকর্ম করাচ্ছে সেই মাথা কাটা লাশ, বুঝলে, যে ওর শরীরের মধ্যে ঢুকে পড়েছে। যদি তোমরা ওর দেহকে ভস্ম দাও, তবে সেই মাথা কাটা লাশ অন্য কারো শরীরে প্রবেশ করে তোমাদের তছনছ করে দেবে। এই মাথা কাটা লাশ থেকে বাঁচতে হলে একই উপায় রয়েছে। যদি আমি আমার মন্ত্র শক্তি দ্বারা এই মাথা কাটা লাশকে ওর শরীর থেকে বের করি। দেখো, দেখো তোমরা সবাই। আমি বলছি ছেড়ে দে ওকে। আমি ছাড়বো না। ওম রিম ক্লিম। আমি বলছি ছেড়ে দে ওকে। ছাড়বো না। ओम ऐं ह्रीं क्लीं ऐं ह्रीं क्लीं ऐं ह्रीं क्लीं स्वाहा। আমার ছেলে খুবই शवाभिष्टुङ्गमाभिमङ्गलघोर्दंष्टामयप्रदाम् हास्ययुक्तां कृत्राञ्च कपालकर्त्रिकाकरं केशीं लोक्यं दद्वारां दुराभर्षं